এই পৃথিবীতে কতই না বৈচিত্র্যময় প্রাণী রয়েছে যা আমাদের অনেক নিকটে থাকে এবং কাছাকাছি থাকে, কিন্তু এগুলো প্রাণী থেকে থেকে এমন হিংস্র হয়ে ওঠে যা আমাদের কল্পনার বাহিরে। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমি কিছু নিরীহ প্রাণী যেগুলো থেকে থেকে হিংস্র হয়ে ওঠে, যা আমাদের জন্য বিপজ্জনক। এগুলো জেনে রাখা আপনাদের জন্য অনেক ভালো হবে, কারণ আপনার আশেপাশে এগুলো প্রাণীগুলো বিরাজ করে। এখন প্রথমে দেখবে শার্ক, অর্থাৎ যে বড় আকারের দৈত্য আকারের যে মাছটি সমুদ্রে রাজত্ব করে তার নাম হচ্ছে শার্ক। শার্ক আপনারা দেখবেন বিভিন্ন মুভি, বিভিন্ন সিনেমাতে এই শার্কের ভিডিও অনেক রয়েছে। এই শার্কের সামনে যেটা পায় সেটাই ধ্বংস করে দেয়। এই শার্ক এমনকি মানুষের মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। এই শার্ক পৃথিবীর আপনার বিভিন্ন সমুদ্রে অনেক রয়েছে। এগুলো যদি কখনো দেখেন আপনারা আহত অবস্থায় বা অচেতন অবস্থায় পড়ে রয়েছে কোনো সমুদ্রের পাড়ে, ভুলেও এর কাছে যাবেন না কোনো সেফটি জোন ছাড়া। গেলে কিন্তু অবশ্যই কোনো আক্রমণের শিকার আপনি হতে পারেন। এই শার্কগুলো একান্তই নিরীহ, খুবই নিরীহ, কিন্তু থেকে থেকে এরা এমন আক্রমণাত্মক হয়ে ওঠে যা আপনার কল্পনার বাহিরে। এইবার আপনি দেখতে পাচ্ছেন এই শার্ক একটি মানুষকে পর্যন্ত মেরে ফেলতে পারে। এবার দেখবেন নাম্বার 9, পিঁপড়া। পিঁপড়া আমাদের সচরাচর আশেপাশে সব সময় দেখি, সব জায়গাতেই পিঁপড়া থাকে। এই পিঁপড়া আমরা যতটা স্বাভাবিক ভাবি ততটা কিন্তু স্বাভাবিক না। এই পিঁপড়ার কামড়ের ফলেও মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, যা আপনাদের জন্য অজানা, অকল্পনীয় একটি বিষয়। এই পিঁপড়ার যে হুল রয়েছে এটা ফোটালে একসাথে যদি 100 বা 100-রও অধিক পিঁপড়া যদি কোনো মানুষকে কামড় দেয় বা হুলটা ফুটিয়ে দেয়, তাহলে মৃত্যু অনিবার্য বা তার বেঁচে থাকা খুবই কঠিন বা দুষ্কর হয়ে যায়। এর মধ্যে কিছু রয়েছে বুলেট পিঁপড়া, যেগুলো খুবই ধুরন্ধর এবং খুবই বিষাক্ত। এর লেজের যে কালো অংশ রয়েছে এখানে থাকে পর্যাপ্ত পরিমাণের বিষ, যা দ্বারা মানুষকে মেরে ফেলতে এরা সক্ষম। তো আপনার আশেপাশে অনেক পিঁপড়ার বাসা দেখবেন, যেখানে পিঁপড়াগুলো অনেক সময় বাসা বেঁধে, দল বেঁধে, গোষ্ঠী বেঁধে, কলোনি বেঁধে থাকে। নাম্বার 8, এবার দেখবে আপনারা মৌমাছি বা ভোমরা বা বোলতা, যে যাই বলেন না কেন এইটা আমাদের সামনেই থাকে, কিন্তু এটা অবশ্যই আমাদের সাথে থাকে, আমাদের এলাকাতেই থাকে। ভুলেও কখনো এই ভোমরা বা মৌমাছিকে স্বাভাবিক প্রাণী ভাববেন না। এর কাছে গেলে বা এর কলোনিতে যাওয়ার আগে অন্তত পক্ষে 10 বার মাথায় চিন্তা করবেন এর সামনে যাওয়া আপনার উচিত হবে কি হবে না। আর একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এই ভোমরা বা মৌমাছি যদি আপনাকে কামড় দেয় তাহলে প্রায় 21টার বেশি মৌমাছি যদি আপনাকে কামড় দেয় আপনার মৃত্যু প্রায় অনিবার্য। এই মৌমাছি আমাদের অত্যন্ত সুমিষ্ট ফুল থেকে মধু সংগ্রহ করে এনে দেয়, এবং এই মধুটা তারা একটা কলোনি বেঁধে সব সময় পাহারা দিতে থাকে। আমরা অনেক সময় ভুলক্রমে অথবা বাচ্চারা অনেক সময় খেলার ছলে সেফটি ছাড়াই তাদেরকে ঢিল মারে বা মৌমাছির বাসা ভাঙতে চেষ্টা করে। এটা কখনো করবেন না, এটা করলে অবশ্যই আপনার বিপদ ঘটতে পারে। নাম্বার 7, হরিণ। হরিণ একটি নিরীহ প্রাণী। ভাবছেন এটা আবার কেন বিপজ্জনক হলো? এটাও বিপজ্জনক। এই যেগুলো হরিণের মাথায় শিং রয়েছে, এই শিংওয়ালা হরিণ খুবই নিরীহ, খুবই শান্ত, খুবই এরা মানুষের সঙ্গে মিশুক, কিন্তু থেকে থেকে এরা যখন হিংস্র হয়ে ওঠে তখন এরা অস্বাভাবিক আচরণ করে। এই শিংয়ের দ্বারা এরা নিজেরা লড়াই করে, এবং সামনে যখন কোনো মানুষ পায় এই ক্ষিপ্ত বা আক্রমণাত্মক অবস্থায়, তখন সেই মানুষকেও তারা ছাড় দেয় না। এটির ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এর খুবই ছোসালো এবং চোখালো শিং দ্বারা মানুষের মৃত্যু হতে পারে, এবং এর পাশে এই হরিণের যে খুর রয়েছে পায়ের, এই খুরা অত্যন্ত ধারালো, যা আমাদের গৃহপালিত পশুর চেয়েতেও অনেক গুণ বেশি, যেটা একটা মানুষের বুক, পিঠ চিরে ফেলতে পারে। নাম্বার 6, এলিফ্যান্ট বা হাতি।
হাতি একটি বৃহদাকার প্রাণী হলেও সবসময় আমাদের মানুষের মাঝেই বিরাজমান। তবে এটাকে আপনি স্বাভাবিকভাবে অনেকেই ভয় পায়, কিন্তু হাতি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক নিরীহ এবং মানুষ এটাকে পালন করে, মানুষের সাথে এটা পোষ মানে। তো এই স্বাভাবিকতা দেখে আপনি কখনোই তার সামনে একেবারেই যাবেন না। বিশেষ করে জঙ্গলি হাতি যেগুলো পোষ মানা ছাড়া, এগুলোর সামনে তো বলেতেও যাবেন না। যদি আপনি প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে না জানেন, তাহলে এগুলো হাতিকে আপনার খেপানো মোটেই উচিত হবে না। এই হাতিগুলো একবার যদি মাথা নষ্ট হয়ে যায়, একবার যদি আক্রমণাত্মক হয়ে ওঠে, একবার যদি রাগ ওঠে তাদের সামনে গেলে আপনি রেহাই পাবেন না। হাতিগুলো জঙ্গলে বেশিরভাগই দল বেঁধে থাকে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে, লোকালয়ে কিছু কিছু লোক এই হাতিগুলোকে পোষ মানিয়ে থাকে, যার ফলে আমরা হাতি থেকে অনেক ভয় পাই না অনেকেই। কিন্তু এই হাতি যখন একটা মানুষের বুকে পাড়া তুলে দেয়, এই হাতি যখন একটা মানুষকে সুর দিয়ে পেঁচিয়ে ধরে, ক্ষিপ্ত হয়ে তার পাঁজরের হাড়গুলো ভেঙে যেতে পারে, তার কোমরের হাড়গুলো ভেঙে যেতে পারে, ফুসফুস বন্ধ হয়ে তাৎক্ষণিকভাবেই মৃত্যু ঘটতে পারে। অবশ্যই এটি থেকে আপনি স্বাভাবিক ভাববেন না এবং এটি থেকে অবশ্যই আপনি সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন। জঙ্গলের হাতি, যদি আপনি কখনো ফরেস্ট বা জঙ্গল ভ্রমণে যান, অবশ্যই কখনো হাতির সামনে যাবেন না। নাম্বার 5, এখানে নাম্বার 5-এ দেখানো হয়েছে গন্ডার বা জলহস্তি। আমাদের লোকাল ভাষায় বলা হয়, অনেকে বলে গন্ডার। এর প্রাকৃতিক বাংলা নাম হচ্ছে জলহস্তি। এটি বেশিরভাগ ক্ষেত্রে জলে বসবাস করে। এটি কিন্তু দেখতে পুরোপুরি শরীরটা হাতির মতন এবং দেখতে খুবই ভয়াবহ এবং খুবই বীভৎস একটি চেহারা, যাকে দেখলেই ভয়ে ডরে মন আটকে ওঠে। এটি বেশিরভাগ সময়ই জলে বসবাস করে, জলের মাছ শিকার করে এবং ডাঙা থেকেও অনেক সময় খাবার খায়। এটি কুমিরের সাথেও অনেক ক্ষেত্রে লড়াইয়ে লিপ্ত হয়, ডাঙায় উঠে। এই যে দেখতে পাচ্ছেন ডাঙার যে জীবজন্তুগুলো আছে, এগুলোও খায়। অনেক সময় নিজেদের মধ্যেই আক্রমণাত্মক হয়ে লড়াই শুরু করে। একে গন্ডার বলা হয় বাংলার লোকাল ভাষায়, কারণ এর চামড়াও অনেক শক্ত, প্রচণ্ড শক্ত, যা আপনার কল্পনার বাহিরে। এর সামনে কেউ হাসির ছলে বা খেলার ছলে সামনে মজা করতে যাবেন না, তাহলে বিপদ ঘটতে পারে। এটি ঠিক হাতি, এলিফ্যান্টের মতোই সেমভাবে একটি মানুষকে অনায়াসে মৃত্যুর দিকে ঢেলে দিতে পারে। নাম্বার 4, এবার দেখবেন ক্রোকোডাইলস, কুমির আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় খুবই সুন্দর এবং বীভৎস চেহারার সুন্দর একটি প্রাণী, যা আমাদের লোকালয়ে একমাত্র চিড়িয়াখানায় এই কুমিরগুলো রাখা হয়। কিন্তু যখন জঙ্গলে যাবেন, জঙ্গলে অনেক নদী, নালা, খাল, বিল, সমুদ্রে এই কুমিরগুলো বসবাস করে। অনেক জঙ্গলে বসবাসকারী মানুষও এই কুমিরকে শিকার করতে যায়, কারণ কুমিরের চামড়া অনেক মূল্যবান এবং কুমিরের দাঁতগুলোও অনেক মূল্যবান। এগুলোর জন্য অনেক মানুষ শিকারে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় কুমিরের সাথে লড়াইয়ে তারা হেরে যায় এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করে। অনেক সময় ভ্রমণ করতে করতেও হঠাৎ আপনার সামনে কুমির ভেসে উঠতে পারে। অবশ্যই সেই কুমিরকে আপনারা কখনোই সহজ এবং নিরীহ ভেবে কাছে দিয়ে ছবি তুলবেন না বা আদর করবেন না। যে কোনো সময় বিপদ হতে পারে, মৃত্যুও ঘটতে পারে। এবার দেখবেন আপনারা কুমিরের পরে যা দেখাবো আমি, সেটা হচ্ছে আপনাদের সাথেই থাকে নাম্বার 3। এবার দেখবেন কুকুর বা ডগ। এটা কিন্তু আমাদের একেবারে লোকালয়ে বসবাস করে এবং আমরা অনেকে শখ করে বিদেশি জাতের কুকুরও পালন করি। যদিও বা পালন করি, তবুও এদের থেকে সাবধান হওয়া উচিত, কারণ এদেরকে
নিয়মিত র্যাবিস ভ্যাকসিন করতে হবে এবং র্যাবিস ভ্যাকসিন না করলে মানুষকে যদি কামড় দেয়, হিংস্র হয়ে কামড়ালে মানুষের মৃত্যু অনিবার্য। এবং কুকুরে কামড়ানোর মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু অন্য কিছু কি আর আছে? ধুকে 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 মরতে হয় এই কুকুর কামড় দিলে। তবে কুকুর বেশিরভাগ ক্ষেত্রে নিরীহ অবস্থায় থাকে, কিন্তু তাদের একটা মৌসুম বা সিজন আছে যে সময়ে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে প্রচণ্ড। এক খুব ভয়াবহ প্রাণী যা আমাদের সাথেই থাকে, স্নেকস বা সাপ। সাপ আমাদের সচরাচর লোকালয়েও কিন্তু অনেক বাস করে। বন জঙ্গলে তো থাকেই, বন জঙ্গলে বা ফরেস্টে যেগুলো থাকে সেগুলো বৃহৎ আকারের এবং ভয়াবহ রকমের। তাদের চেহারা যা দেখলে আপনার জিউ চমকে উঠবে বা আপনার শরীর শিউরে উঠবে। এই সাপগুলো আমাদের লোকালয়ে যেগুলো আমরা দেখে থাকি এগুলো কিন্তু অত্যন্ত নিরীহ অবস্থায় থাকে, কিন্তু যখন এদের নেজে পা দেওয়া হয়, যখন এদের কোনো ক্ষতি করা হয়, তখন এরা ক্ষিপ্ত হয়ে ওঠে। আর যখন এই সাপগুলো ক্ষিপ্ত হয়ে ওঠে তখন আপনার মৃত্যু হতে পারে অনিবার্য। তাই অবশ্যই আমার এই ভিডিও যদি আপনাদের একটু উপকার আসে এবং ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।